সেজদায় যে দোয়াগুলি জিকির আজকারগুলি পড়বেন, বেশ কিছু দোয়া রয়েছে। এখানে লেখক 8টি দোয়া উল্লেখ করেছেন, 8টি দোয়া উল্লেখ করেছেন সেজদার। সেজদায় বলবে মা ওয়ারাদা মিনাল আদিয়াতি ওয়াল আযকার, যে দোয়া জিকির আজকারগুলি বর্ণিত হয়েছে তার 1 নম্বর হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, আমার উচ্চ রবের আমি তাসবিহ পাঠ করছি, পবিত্রতা ঘোষণা করছি। কমপক্ষে 3 বার বা তার বেশি, কমপক্ষে 3 বার বলবে। সর্বনিম্ন সুন্নাত হচ্ছে 3 বার, আদনাল কামাল। আর যত বেশি করবেন তত ভালো। সহিহ মুসলিমের হাদিস, ইবনে মাজার হাদিস, সহিহ মুসলিমের 772 নম্বর হাদিস। দ্বিতীয় জিকির হচ্ছে সেজদার সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদি। সুবহান রাব্বিয়াল আলার সাথে ওয়া বিহামদি অতিরিক্ত রয়েছে, আমার মহান রবের, আমার সুউচ্চ রবের আমি তাসবিহ করছি, তার প্রশংসার সাথে সাথে, প্রশংসা বিজড়িত। 3 বার বলবেন বা তার বেশি। ইমাম আবু দাউদ এবং ইমাম দারকুতনি বর্ণনা করেছেন হাদিসটি, আবু দাউদের 870 নম্বর হাদিস। আল্লামা আলবানী সিফাতুস সালাতে হাদিসটিকে সহিহ বলেছেন। দ্বিতীয় জিকির হয়ে গেল তাহলে অবিহামদে অতিরিক্ত সুবহান রাব্বিয়াল আলার সাথে। 3 নম্বর জিকির হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এটি আহলে হাদিস জনগণ ওলামারা সবচেয়ে বেশি পড়ে থাকেন, কারণ হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আর আহলে হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে সহিহ বুখারী মুসলিমের হাদিসকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসটি বুখারী সহিহ বুখারীর 794, সহিহ মুসলিমের 484। সুবহানাকা, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের রব, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা বিজড়িত, আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সুন্দর, এতে তাসবিহ করলেন, আল্লাহর হামদ প্রশংসা করলেন ও আল্লাহর কাছে মাগফিরাত ক্ষমা প্রার্থনা করলেন। 4 নম্বর দোয়া হচ্ছে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহুন, জি, যিনি অতি পবিত্র এবং তিনি মহান, তার মহিমা ঘোষণা করছে। রব্বুল মালাইকাতে, মালাইকা এবং বিশেষ করে রাইসুল মালাইকা রূহ, রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের রব যিনি। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে 487 নম্বর হাদিস। এটি শাফি মাযহাবের লোকেরা পছন্দ করেছে, তবে সবগুলি আমরা কোরআন সুন্নাহর অনুসারী, যেহেতু সবগুলি সহিহ সনদে বর্ণিত, সবগুলির উপর আমল করব। মাঝে মাঝে এটা, মাঝে মাঝে ওইটা, মাঝে মাঝে এটা হচ্ছে পূর্ণ সুন্নাত উপর আমল করা, যদি সবগুলি সহিহ হয়। আর এখানে সহিহ যেগুলো বর্ণনা করা হয়েছে। 5 নম্বর দোয়া যদি চাইতো পড়বে আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামহু ওয়া বাসারা বিহি তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 771। আল্লাহুম্মা লাকা সাজাদতু, হে আল্লাহ তোমাকে সেজদা করছি, ওয়া বিকা আমানতু, তোমার প্রতি ঈমান নিয়েছি, ওয়া লাকা আসলামতু, তোমার সামনে আত্মসমর্পণ করেছি, সাজাদা ওয়াজহি, আমার চেহারা সেজদা করেছে সেই সত্তাকে যিনি তাকে সৃষ্টি করেছেন, মানে আমার চেহারা সৃষ্টি করেছেন, ওয়া সাওয়ারাহু, আর আকৃতি দান করেছেন, অশাক্কা সমবাসারও, তাতে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়েছেন, তাবারাকাল্লাহ, বরকতময় সে আল্লাহ, আহসানুল খালিকিন, যিনি সবচাইতে ভালো, সর্বাধিক উৎকৃষ্ট সৃষ্টিকর্তা, মানে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আহসানুল খালিকিন ও আহসানুল মুসাউবিরিন, যিনি সবচাইতে সুন্দর রূপ দানকারী। মানুষ ছবি অঙ্কন করে, ছবি তুলে থাকে, কিন্তু যতই যে পারদর্শী হোক না কেন, আল্লাহ হচ্ছেন আহসানুল খালিকিন। সহিহ মুসলিমের হাদিস এটি। 6 নম্বর দোয়া আল্লাহুম্মা ইগফির লি যামবি, সেজদার দোয়া। আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সহিহ মুসলিমের হাদিস, হাদিস 483 নম্বর। হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, কুল্লাহু সবগুলি, দিক্কাহু ওয়া জিল্লাহু, সেটা সূক্ষ্ম হোক, ছোট হোক অথবা বড় হোক, জিল্লা জলিল থেকে, আউওয়ালাহু ওয়া আখিরাহু, আগের হোক পরের হোক, আলানিয়াতাহু ওয়া সিররাহু, আলানিয়াতাহু ওয়া সিররাহু, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। এই দিক্কাহু জিল্লাহু জিমে কাসরা দিয়ে পড়বে, অনেকে ভুল করে পড়ে, আমি আরবদেরকে কাউকে শুনেছি ও জুল্লাহু,
জুল্লুন মানে কুল্লু, সবগুলি। আগে কুল্লাহ বলা হয়েছে, যেটা জুল্লাহ না বরং জিল্লাহ, ছোট গুনাহ বড় গুনাহ। সহিহ মুসলিম হাদিস বললাম। 7 নম্বর জিকির হচ্ছে বা দোয়া সেজদায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। সহিহ মুসলিমের হাদিস 486 নম্বর হাদিস। হে আল্লাহ, আউযু বিরিদাকা মিন সাখাতিক, তোমার সন্তুষ্টির ওসিলায় তোমার অসন্তুষ্টি থেকে আমি আশ্রয় গ্রহণ করছি। ওবে মুআফাত, তোমার ক্ষমার ওসিলায় তোমার শাস্তি, মিন উকুবাত, তোমার শাস্তি হতে আমি আশ্রয় গ্রহণ করছি। ওয়া আউযু বিকা মিনকা, এবং তোমার আশ্রয় গ্রহণ করছি, মিনকা তোমার থেকে, মানে তোমার আযাব থেকে, তোমার অসন্তুষ্টি থেকে, তোমার ক্রোধ থেকে। লা উহসি সানাআন আলাইক, তোমার গুণগান আমি শেষ করতে পারবো না, আয়ত্ত করতে পারবো না। আনতা কামা আসনাইতা আলা, যেমন তুমি তোমার গুণগান বর্ণনা করেছো। 8 নম্বর দোয়া বা জিকির সিজদার হচ্ছে তাসবিহ, সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। সুবহানাকা তাসবিহ হয়ে গেল, ওয়া বিহামদিকা প্রশংসা তাহমিদ হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা তাহলিল বা কালেমা তাওহীদের ঘোষণা হয়ে গেল। সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটি সহিহ মুসলিমের 485 নম্বর হাদিস। এগুলির ক্ষেত্রে কখন এটা বলবেন, কখন এটা বলবেন, দেখো ইহয়া লিসুন্নাহ, যাতে সুন্নাহ জীবিত হয়। সুন্নাহর যখন আমল না করার কারণে অনেকে জীবনেও শুনে এই প্রথম শুনছেন এই দোয়াগুলি, কিন্তু আমল যদি আমরা সমাজে প্রচলন রাখি যে সবগুলি মাঝে মাঝে আমল করেন, এটা করেন, তাহলে মানুষের জানা থাকবে, অন্তত আলেম সমাজে জানা থাকবে। কিন্তু আলেম সমাজে পড়ে নিল, বাস আমল করলো না, অন্তত যারা মাদ্রাসা তালেব ইলম বা আলেম অথবা দিনের ক্ষেত্রে বেশ আগ্রহী, মাশাআল্লাহ বেশ কিছু দোয়া মুখস্থ করতে পারছেন, সবগুলি মুখস্থ করার চেষ্টা করেন,